পরে শুরু হবে নারী ফুটবল লিগ। দীর্ঘ ১.৫ বছরের বিরতির পর নারী ফুটবল লিগ মাঠে গড়ানোর অপেক্ষা করছে পুরো বাংলাদেশ। আসলে এই নারী ফুটবল লিগে যতটা আগ্রহ ছিল ঠিক ততটা আগ্রহ নিয়ে কাজ করেছে বাফুফে, বা যে ক্লাবগুলো এবার অংশগ্রহণ করেছে তারা আসলে কতটুকু প্রস্তুত মাঠে নামার আগে, সে বিষয়ে আজকে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন নারী ফুটবল লিগের বাংলাদেশ পুলিশ ফুটবল দলের কোঅর্ডিনেটর এবং পুলিশ সুপার কাজী নুসরাত এদিব রুনা। আপনাকে স্বাগত জানাচ্ছি এখন মাঠে। কিছুক্ষণ পরেই তো আপনার দল মুখোমুখি হবে বাংলাদেশ আর্মির। যদি শুরুতে একটু জানতে চাই যে প্রস্তুতিটা আসলে কেমন নিয়েছেন, কারণ ২৬ তারিখ দল বদলের শেষ দিন ছিল, তারপরে আপনাদের অনুরোধে একদিন বাড়ানো হয়েছে, ২৭ তারিখ সেটা শেষ হয়েছে। এরপর তো মানে খুব বেশি সময় পাননি, একদিন মাত্র হাতে সময় পেয়েছেন। প্রস্তুতিটা কি আসলে সম্পন্ন করতে পেরেছেন কিনা, বা দলের মধ্যে যে বন্ডিং তৈরি বিষয়টা সেটা কি আসলে তৈরি হতে পেরেছে ফুটবলারদের? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবসময় সব কিছুতে প্রস্তুত থাকে, সেজন্য আমরাও সব কিছুতে সবসময় প্রস্তুত থাকি। আমাদের প্রিপারেশনের জন্য যেটুকু আমরা সময় পেয়েছি সেটুকু সময়, হ্যাঁ নিঃসন্দেহে সেটা অপ্রতুল, কিন্তু তারপরেও আমরা আমাদের নিজেদের মতো করে নিজেদেরকে প্রস্তুত করার চেষ্টা করেছি যাতে আমরা লিগে অংশগ্রহণ করতে পারি এবং একটা ভালো ফলাফল নিয়ে ঘরে ফিরতে পারি। মানে বাংলাদেশ আর্মির সাথে আপনাদের প্রথম উদ্বোধনী ম্যাচটা কমলাপুর স্টেডিয়ামে এর আগেও খেলা হয়েছে, নতুন টার্ফ বসানোর পর বয়সভিত্তিক দলের পর। সেই ক্ষেত্রে নারী ফুটবলে একটা নতুন টার্ফই পাচ্ছে নারীরা, যারা আপনার দলে আছেন, সঞ্জিতা আছেন, সাগরিকা আছেন, তারা মানে বারংবারই আসলে বলার চেষ্টা করেছেন যে অনেকেই তারা যাদের দলে এসেছে তাদের অনেকের সাথে তারা চেনে না, হয়তো বা অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছেন, তাদের সাথে প্রথম দেখা হয়েছে। সেই বন্ডিংটার কারণে আসলে কি ঠিকভাবে তারা যেই মানে বলের ফুটবলে তো আসলে বন্ডিংটা প্রয়োজন, যে কার কাছে পাসটা করবে বা কিভাবে করবে, সেই বন্ডিংটা না হলে তার আসলে সম্ভব না। সেই জায়গায় আপনি বলছেন যে আপনারা সবসময় প্রস্তুত থাকেন, তবে মাঠের খেলোয়াড়রাও নিশ্চয়ই প্রস্তুত থাকে, তবে বন্ডিংটা তো এখনো হয়নি, কারণ তারা নিজের মুখেই আসলে বলেছেন। আসলে দল বদলের পর আমরা যেহেতু আমাদের পুরুষ দল প্রিমিয়ার ডিভিশনে খেলে, বিপিএল খেলে, দল বদলের পর আমরা 1 মাস সময় পাই নর্মালি। এই 1 মাস সময়ের মধ্যে আমরা ক্যাম্প করি, বন্ডিং তৈরি করার জন্য যা যা প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো আমরা গ্রহণ করি। নিঃসন্দেহে এইবারের প্রস্তুতি মানে নারী দলের প্রস্তুতি সে তুলনায় একেবারে কিছুই নয়। তারপরও আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি প্লেয়ারদের নিজেদের মধ্যে পরিচিত হওয়ার এবং নিজেদের মধ্যে কিছুটা ম্যাচ খেলে, কিছুটা ট্রেনিং সেশনের মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করা। এখন এতটুকু করা ছাড়া তো সামনে আমাদের বিকল্প নাই। আমাদের যতটুকু অস্ত্র হাতে আছে, অর্থাৎ যতটুকু আমাদের সুযোগ হাতে আছে, ততটুকু নিয়ে আমাদের ম্যাচ মোকাবেলা করতে হবে। লুনাপা, বিকল্পটা কেন নেই? আপনাদের তো 14 তারিখ সময় ছিল, 26 তারিখ পর্যন্ত দলবদল ছিল। সেই ক্ষেত্রে কি বাফুফের পরিকল্পনা আরেকটু বেশি মানে সুনির্দিষ্ট হতে পারতো কিনা, যে হ্যাঁ দলবদল 26 তারিখ হয়তো বা সর্বোচ্চ 27-28 তারিখ পর্যন্ত যেতে পারে, তারপরে এক্সট্রা কিছু টাইম রাখবে তাদের ম্যাচ, মানে এত তড়িঘড়ি করার কারণ কি? এই প্রশ্নের উত্তরটা বাফুফে দিতে পারবে। মানে বাফুফে নারুইং এর চেয়ারম্যান আমাদেরকে ইতিমধ্যেই দিয়েছেন যে যেহেতু তাদের নারী তাদের এশিয়ান অস্ট্রেলিয়া মিশন আছে, এশিয়ান মূল পর্ব আছে, সেই ক্ষেত্রে আপনাদের মানে আপনাদেরও তো একটা লক্ষ্য থাকে যে আমাদের একটা প্ল্যান আছে, প্রস্তুতি নেওয়ার বিষয় আছে, গোছানোর বিষয় আছে। আমরা ভেবেছিলাম আমরা আরেকটু বেশি সময় পাবো, এখন আমরা বেশি সময় পাইনি। সবার অবস্থাই এক। আমরা যেহেতু একেবারেই নতুন টিম, আমাদের অবস্থা নিঃসন্দেহে আরেকটু ভিন্ন, আমাদের জন্য পরিস্থিতিটা আরেকটু বেশি প্রতিকূল। তারপরেও আমরা আমাদের চেষ্টাটা করে যাব এবং আমাদের কথা হচ্ছে যে আমরা শুধু চেষ্টাটা এবারের জন্য না, আমরা সবসময় দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিশ্বাসী। আমরা এবারে চেষ্টা করব এবং আমরা ভবিষ্যতের জন্য একটা ভালো পরিকল্পনার দিকে এগিয়ে যাব। আপনাদের এখানে আমরা একটু কার্ডটা দেখে নিতে চাই যে আসলে স্কোয়াডে আপনাদের কয়জন দল আছে। দলের আগে যদি একটু দেখতে চাই যে এইবার 11টা দল অংশগ্রহণ করেছে, তার মধ্যে বেশ কয়েকটা দল আসলে এবার নতুন করে এসেছে, যেমন আনসার এসেছে, বিকেএসপি এসেছে, আর আপনারা বাংলাদেশ পুলিশ তো 2012-13 মৌসুমে খেলেছেন আমার যতটুকু মনে পড়ে। নারী ফুটবল আমরা খেলি, আপনারা খেলেছেন 2012-13 সালে এবং বি গ্রুপে আপনারা 3টা ম্যাচ খেলেছেন, 3টাই ম্যাচই আপনারা হেরেছেন। না 2012-13 সালে খেলেছেন।
আপনার ইনফরমেশনটা ভুল। আচ্ছা না, আমি আপনাকে দেখিয়ে দিব, কিন্তু আপনারা খেলেছেন 12 না না, আমি এই ফুটবল ক্লাবে আছি অনেক আগে থেকে। 2012-13 সালে নারী ফুটবল খেলার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, কিন্তু এটা দ্বিতীয়বার হয়েছে আমার জানা মতে, আমি যতটুকু। এটা একেবারেই ফার্স্ট টাইম। আচ্ছা, ফার্স্ট টাইম আপনি বলছেন? ফার্স্ট টাইম আমি কনফিডেন্টলি বলছি ফার্স্ট টাইম, কারণ আমি দলের নীতি নির্ধারণী পর্যায়ের একজন। আচ্ছা, আমার জানার বাইরে হতে পারে না কিছু। আচ্ছা ঠিক আছে, ওটা আমরা আপনাকে পরবর্তীতে আমি যেটা দেখেছি বা ক্রস চেক করে আমি নিশ্চয়ই আপনাকে কনফার্মেশনটা দিয়ে দেব। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দয়া করে আপনারা কাট করবেন, কারণ এই জিনিসটা কন্ট্রোভার্সিয়াল। জি জি, অবশ্যই অবশ্যই। এখন দেখা যাচ্ছে দলগুলো হচ্ছে অনেকগুলো দল, যেমন জামালপুর কাছারিপাড়া আছে, নাসরিন স্পোর্টস আছে, সদ্য পুষ্করিণী সিরাজ স্মৃতি সংসদ আছে। এই দলগুলো একেবারে পুরনো দল এবং অনেক বছর ধরে তারা খেলে আসছে। মাত্র 6টা মৌসুম হয়েছে, তবে 11-12 থেকে শুরু হয়েছে। এবার দেখছি যে রাজশাহী স্টার্স একটা কর্পোরেট হাউস, তারাও এবার দলে এসেছে। তবে আপনি কি আসলে মানে বড় বড় যে নামগুলো সার্ভিসের বাইরেও, যেখানে আসলে বসুন্ধরা কিংস এই নারী ফুটবল লিগে উত্থানের পেছনে কাজ করেছে, একদম শুরু থেকে যদি বলি ধানমন্ডি স্পোর্টস ক্লাব ছিল, মহাবেদান ছিল, আবাহনী ছিল, তাদের আসলে এই জায়গাটাতে বেশি প্রতিযোগিতামূলক যদি ম্যাচের কথা বলি, সেই জায়গায় আসলে আপনাদের থেকে মিস করা হচ্ছে কিনা, বা আপনারা মানে চাচ্ছিলেন কিনা যে হ্যাঁ এই দলগুলো আসুক? কারণ যেগুলো আসলে জামালপুর কাছারিপাড়া বা সদ্য পুষ্করিণী যেগুলোই বলি না কেন, একদম শেষ সময় আসলে তারা দল গোছায়, খুব অগোছলো থাকে তাদের সবকিছুই। সেই ক্ষেত্রে প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য আসলে ওই দলগুলো প্রয়োজন ছিল কিনা নারী লিগে? জায়ান্ট ক্লাবগুলো যদি থাকতো এবং তারা যদি নারী ফুটবলে অংশগ্রহণ করতো, নিঃসন্দেহে নারী ফুটবলের চেহারাটা আরও অনেক বেশি প্রফেশনাল হতো, আরও অনেক বেশি আপনি যেটা বলছেন গোছালো হতো, নিঃসন্দেহে এটা। সেই ক্ষেত্রে যারা খেলছেন তারা সেই অর্থে বড় ক্লাব না, সুতরাং তাদের অগোছালো অবস্থা থাকবে, তাদের কিছু নৈপুণ্যের অভাব থাকবে, এই সমস্ত অবস্থা থাকবে। যারা জায়ান্ট ক্লাব তারা যেমন বসুন্ধরা আগে এগিয়ে এসেছিল, বসুন্ধরা এবার নেই, আবাহনী, মোহামেডান, ব্রাদার্স, ফর্টিজ, এরকম ক্লাবগুলো যদি এগিয়ে আসে, তারা নারী ফুটবলে যদি অংশগ্রহণ করে, তাহলে নারী ফুটবলের চেহারা, নারী ফুটবল লিগের চেহারাটা নিঃসন্দেহে পাল্টে যাবে। এবং সেক্ষেত্রে তখন কম্পিটিশন করে সেটা যেমন আত্মতুষ্টির একটা জায়গায় পৌঁছাবে এবং নারী ছিলাম আসলে যে আপনারা আসলে এই মানে ফিলটা করছেন যে যদি বড় বড় জায়ান্ট ক্লাবগুলো থাকে, সেখানে আসলে বাফুফের গাফলতি দেখছেন কিনা? কারণ দেখা যায় বাফুফে আসলে আমরা যেখানে কথা বলেছিলাম, বসুন্ধরা কিংসের যাদের ম্যানেজমেন্ট আছেন তারা আসলে চিঠি পাঠিয়েছিল বাফুফেকে, তবে তারা সেই উত্তরটা দেওয়ার প্রয়োজন বোধ করেনি। যে বাফুফে কিছু শর্ত জারি করেছিল, যদি ফুটবলাররা তাদেরকে মানে খেলে এই অংশগ্রহণ করে তাহলে পুরোপুরিভাবে ফুটবলারদেরকে ছেড়ে দিতে হবে। তবে সেই সময় ক্লাবের যিনি মানে ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান, তিনি বলেছিলেন যে না, আমাদের মেয়েদেরকে আসলে পরিপূর্ণভাবে ছেড়ে দেওয়া যাবে না। পিটার বাটলারেরও কিছু অনীহা ছিল সেখানে। সেই জায়গাতে আসলে নারীদের ক্ষেত্রে কিছুটা মানে তাদেরও আসলে মানে ভর্তুকি বা সেই জায়গাটাতে আরেকটু দরকার ছিল কিনা বাফুফের দায়িত্বশীল আচরণ করার, যেহেতু এটা আর্থিক একটা বিষয়, নারী ফুটবলারদের নারী লীগ খুব কম হয়, অনিয়মিত হয়। বিষয়টা আমার জানা নেই, ওনাদের দুই পক্ষের মধ্যে কি করেসপন্ডেন্স হয়েছে এই বিষয়টা আমার জানা নেই। মানে এই জায়গাটাতে আসলে মানে বাফুফের আরেকটু বেশি তদারকি বা আরেকটু বেশি আসলে আগ্রহ দেখার দরকার ছিল কিনা? নিশ্চয়ই আসলে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ তো আছে, অবশ্যই আছে। কারণ যেগুলো বসুন্ধরা কিংস একদম টানা খেলে গেছে, চ্যাম্পিয়ন হয়েছে, তারা কেন বারংবার আসছে না পরপর দুই ইয়েতে? দেখুন, এটা বসুন্ধরা কিংস বলতে পারবে, এটা আমি বলতে পারবো না। এবং তাদের আসলে পার্টিকুলারলি কি সমস্যা এবং বাফুফের সঙ্গে তাদের কোনো সমস্যা ছিল কিনা, কিংবা তাদের ইন্টারনাল কোনো প্রবলেম ছিল কিনা, এটা ওনারা বলতে পারবেন, এ বিষয়ে আমি জ্ঞাত নই। নিশ্চয়ই। আপনাদের এবার লক্ষ্যটা একটু যদি জানতে চাই, যে এবার তো প্রথম ম্যাচ আপনাদের দিয়ে শুরু হচ্ছে, আর অনেকগুলো রাউন্ড আছে, 1 মাস ধরে খেলতে হবে, 10টা করে ম্যাচ পাবেন প্রতিটা দলে, লক্ষ্যটা আসলে কি আপনাদের? আমরা এবার নতুন টিম, আমাদের সময় এবং আরও কিছু সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতা নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং আমরা টিম মাঠে নামিয়েছি। আজকে থেকে আমাদের টিমের যাত্রা শুরু হচ্ছে। আমাদের আসলে এখানে একটু অ্যাড করা প্রয়োজন যে আমাদের কিন্তু নতুন টিম হলেও সার্ভিস টিম হিসেবে আমাদের কিছু অ্যাডভান্টেজও আছে। যেমন আমাদের অবকাঠামোগত সুবিধা আছে, যেমন আমাদের জিম আছে, যেমন আমাদের সুইমিং পুল আছে, আমাদের রিকভারির সুযোগ আছে।
তো এই সুযোগগুলো আমরা কাজে লাগাবো এবং এর পরে যেটা হবে সেটা হচ্ছে যে একদম শুরু থেকে আমরা লিগ শেষ করব, লিগ শেষ করার পর আমরা ক্যাম্পিং শুরু করব, ক্যাম্পিং শুরু করে আমরা একেবারে প্লেয়ারদেরকে শুরু থেকেই শুরু করব এক একটা করে লিগের জন্য, মানে লিগের 1 মাস আগে 2 মাস আগে কিংবা দল বদলের সময় নয়, আমি একেবারে মানে রাউন্ড দ্য ইয়ার তাদেরকে একটা ট্রেনিংয়ে রাখতে। পরে শুরু হবে নারী ফুটবল লিগের জমজমাট আসর। আসলে জমজমাট আসর হবে কিনা সেটা আসলে ম্যাচ শুরু হওয়ার পরেই দেখা যাবে। আজ নারী ফুটবল লিগ নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন নারী পুরুষ ফুটবল লিগের পুলিশ ফুটবল লিগের কোঅর্ডিনেটর লুনাপা। যেটা বলছিলেন বিরতির আগে শেষ প্রশ্নটা এমনই ছিল যে এই যে নারী ফুটবল লিগ শুরু হয়ে যাবে, একটা জমজমাট আসরের কথা বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে একটা প্ল্যান করা হচ্ছে যে নারী ফুটবল লিগ আসবে, এসেই গেছে সেই সময়টা। এরপর শেষ হয়ে যাওয়ার পর আসলে নারীদের নিয়ে আপনাদের কোনো প্ল্যানিং আছে কিনা? যেটা বলছিলাম যে নারীদের নিয়ে আমাদের প্ল্যান হচ্ছে রাউন্ড দ্য ইয়ার আমরা ক্যাম্প করতে চাই। রাউন্ড দ্য ইয়ার ক্যাম্প এই জন্যই প্রয়োজন যে পুরুষদের প্র্যাকটিসের অনেক জায়গা থাকে, পুরুষরা স্বভাবগতভাবে অনেক জায়গায় প্র্যাকটিস করতে পারে, তাদের মাঠ থাকে, তারা বিভিন্ন জায়গায় খ্যাপ খেলে, বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন সুবিধা অ্যাভেল করতে পারে, কিন্তু নারীদের বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে সে সুযোগ সুবিধাটা থাকে না এবং নারী ফুটবলারও কিন্তু পুরুষ ফুটবলারের চেয়ে অনেক বেশি সংখ্যায় কম। তো সেজন্য নারীদেরকে যদি আমি লিগের উপযোগী করতে চাই, একটা প্রফেশনাল লিগের উপযোগী করতে চাই, তাহলে আমার মনে হয় যে তাদের রাউন্ড দ্য ইয়ার প্র্যাকটিসের প্রয়োজন আছে। এর ফলে যেটা হবে, আমার সবসময় লক্ষ্য থাকে যে আমি তাদের পেশাদারিত্বের জায়গাটুকুতে পৌঁছে দিতে চাই। এটা একটা বিষয়। আরেকটা বিষয় যে আমি কখনো এটাতে বিশ্বাসী না যে ক্লাবের ভালো রেজাল্টের জন্য আমি ধার করা প্লেয়ার নিয়ে খেলবো। অর্থাৎ আমার এই টিমের নাম হচ্ছে নারী পুলিশ ফুটবল টিম, আমার ক্লাবের নাম হচ্ছে পুলিশ ফুটবল ক্লাব। আমি নারী পুলিশদেরকে নিয়ে কাজটা করতে চাই। যেহেতু নারী পুলিশরা তারা ডিউটি করে, তারা ফুটবল কতটুকু খেলে এসেছে সেটা মানে আসলে সেটার মান কিংবা সংখ্যা খুবই নগণ্য। তো তাদেরকে আমি একেবারে শুরু থেকে শুরু করতে চাই, যাদের এই ন্যাক আছে এবং সামান্য কিছু পূর্ব অভিজ্ঞতা আছে, তাদেরকে দিয়ে আমি একটা ক্যাম্প করতে চাই। রাউন্ড দ্য ইয়ার এই ক্যাম্প চলবে এবং তাদের যে ফুটবলার হয়ে ওঠার জন্য যে ধরনের ফ্যাসিলিটিস, সেই ফ্যাসিলিটিসগুলো আমি ধীরে ধীরে প্রোভাইড করতে চাই। মানে সেটা কি এইবার থেকে আসলে শুরু করতে চান কিনা, বা কোনো আপনাদের মানে এই জাতীয় দলের ওইখান থেকে জাতীয় দলের কোনো প্লেয়ার প্রোভাইড করতে পারবেন কিনা, এমন কোনো ইয়ে আছে কিনা আপনাদের? আসলে জাতীয় দলের প্লেয়ার প্রোভাইড করতে পারবো কিনা এটা সময় বলে দেবে। আমরা অবশ্যই চাইবো যে আমার প্লেয়ার জাতীয় দলে খেলার মতো সক্ষম হয়ে যাক। যেমন আমাদের পুরুষ দল থেকে ইসা ফয়সাল, বাবলু এরা খেলছে জাতীয় দলে, ঠিক তেমনি আমি চাইবো যে আমাদের মেয়েরাও এভাবে, আমার নারী পুলিশরাও এভাবেই ধীরে ধীরে নিজেদেরকে তৈরি করুক। আমরা তাদেরকে সে সুবিধা দিই যাতে তারা একটা সময় জাতীয় দলে কন্ট্রিবিউট করতে পারে। আমরা এবার একটু স্কোয়াডটা দেখতে চাই যে আপনারা 30 জনের একটা স্কোয়াড আপনারা কিন্তু ঘোষণা করেছেন। এরই মধ্যে আমরা দেখেছি যে জাতীয় দলের বেশ কয়েকজন প্লেয়ার এখানে দেখা যাচ্ছে। আমাদের কোয়াতে কিসকো আছে, বিশেষ করে আপনাদের যদি বলি স্কোয়াডের সানজিদা আক্তার বিগ নেম, তারপর সাগরিকা অনূর্ধ্ব 20 খেলেছে এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপের জন্য, চূড়ান্ত পর্বের জন্য তারা দল পেয়েছে। এই যে 30 জনের একটা স্কোয়াড আপনারা দেখিয়েছেন, আপনারা নিয়েছেন, বেশ নিশ্চয়ই অনেক হিসেব নিকেশ করে আসলে আপনাদেরকে নিতে হয়েছে এই দলগুলো। প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা কয়জনকে বাছাই করে নিয়ে এসেছেন যাদেরকে আসলে, কারণ দেখা যায় যে সম্প্রতি বাফুফের যে ক্যাম্প, তারা আসলে নিজস্ব গতিতে আসলে তাদেরকে এই ক্যাম্প থেকে তারা বাছাই করে নিয়ে যাচ্ছে জাতীয় দলের জন্য। ক্লাব থেকে সেভাবে উঠে আসতে দেখা যায় না, কারণ দেখা যায় বিগত সময় যতগুলো বড় বড় প্লেয়ার বা যত নামী প্লেয়ার হয়েছে নারী লিগে, সেক্ষেত্রে দেখা যায় জাতীয় দলে যারা আছে তারাই আসলে বেশি গোল করছে বা ফেমে চলে এসেছে। তবে নতুন যে একটা প্লেয়ার উঠে আসবে সেটা আমরা বিগত সময় দেখিনি। এইবার কি আসলে দেখার সুযোগ আপনারা করে দিতে পারবেন কিনা? আমরা জাতীয় দল থেকে এবার নিয়েছি 5 জন, আর আমাদের নারী পুলিশ রেজিস্টার্ড আছে 5 জন। বাকি সবাই কিন্তু নতুন মুখ, মানে সেই সেন্সে নতুন মুখ যে তারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত জায়গা থেকে খেলেই এ পর্যন্ত এসেছে। সেই তুলনায় আপনার প্রশ্নের উত্তরে বলতে হয় যে আমাদের এখানে নতুন মুখের সংখ্যা অনেক বেশি। তারা ভালো করলে নতুন মুখরা আসলে ভালো করবে।
মানে আপনারা কোন কোন জায়গা থেকে আসলে বাছাই করে নিয়ে এসেছেন, কোন কোন জেলা থেকে? বিভিন্ন জেলা থেকেই আছে। আমরা ময়মনসিংহ থেকে বাছাই করেছি, আমরা টাঙ্গাইল থেকে বাছাই করেছি, আমরা মানিকগঞ্জ থেকে বাছাই করেছি, আরও বিভিন্ন জায়গা আছে। আর যদি স্কোয়াডটাতে আরেকবার চোখ একটু নজর দিতে চাই, সেক্ষেত্রে আমরা কোনো বিদেশি ফুটবলারের নাম দেখছি না। এইবার তো 4 জনের খেলার কথা থাকলেও আসলে বাফুফের একটা পলিসির কারণে 2 জনকে খেলানোর কথা ছিল, এবং আমরা দেখেছি যে রাজশাহী এবং আরেকটা দল তারা বিদেশি প্লেয়ারকে এনেছে, সংযোজন করেছে। তবে বাকি যেই 9টা দল আছে কেউ আসলে সংযোজন করেনি তাদের স্কোয়াডে। এইটার কারণটা কি? আপনারা কেন কোনো বিদেশি প্লেয়ারকে রাখেননি আপনাদের স্কোয়াডে? আসলে আমরা প্রস্তুতির জন্য সময় পেয়েছি কম। যেহেতু আমরা প্রস্তুতির জন্য সময় পেয়েছি কম, সেজন্য আমাদের স্পন্সরদেরও আমরা ঠিকমতো অ্যাভেল করতে পারিনি, এবং সেই দিক থেকে আমাদের অবশ্যই বাজেট সীমাবদ্ধতা ছিল, এবং তার সঙ্গে আরও বেশ কিছু সিদ্ধান্তের বিষয় ছিল, যে সিদ্ধান্তগুলো এত অল্প সময় নেওয়া সম্ভব ছিল না। সে কারণে এইবার বিদেশি দেখেননি, হয়তো নেক্সট টাইম আমরা বিদেশিদের আনবো। মানে বিদেশি প্লেয়ার থাকলে তো বলা হচ্ছিল যে আসলে যে বাইরের দেশের ফুটবলারদের সাথে বাংলাদেশের ফুটবলারদের যে বন্ডিং বা খেলার, যেহেতু এটা এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপের জন্য একটা প্রস্তুতি, সেই জায়গাটাতে আরো একটু বেশি মানে অগ্রসর হতো কিনা নারী ফুটবলাররা? কারণ দেখা যাচ্ছে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এসেছে তারা নিশ্চয়ই শিখছে নারীদের। আর আপনাদের দলে যেহেতু অনেক বয়স ভিত্তিক এবং জাতীয় দলের প্লেয়ার আছে যারা অনূর্ধ্ব 20 এবং জাতীয় দলের সিনিয়র প্লেয়াররা চ্যাম্পিয়নশিপের জন্য 17 আছে, কিন্তু 20-এর কথা বলছে এই জন্য যে তো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের ম্যাচ আছে তাদের এপ্রিলে মূল পর্বের জন্য। সেক্ষেত্রে 2টা যে চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি, সেই প্রস্তুতিতে আসলে ঘাটতি হবে কি না নারী লীগের এই আপনাদের যে দলের পেছনে যে পরিকল্পনা রয়েছে? না, দেখেন, এই পরিকল্পনাটুকু শর্ট টাইমে, যেটা আমি আগেই বলেছি, এটা শর্ট টাইমে, এবং আমরা যদি বাইরে থেকে প্লেয়ার আনতে পারি, সেটা আমি আমার টিমের কথা বলছি না, সামগ্রিকভাবেই বলছি, বাইরে থেকে প্লেয়ার আনতে পারি, তাহলে বাইরের প্লেয়ার সেটা যদি মানসম্মত হয়, তাহলে অবশ্যই আমাদের নিজেদের প্লেয়াররা তাদের দেখে শিখতে পারে, বেশ কিছু টেকনিক ট্যাকটিক্স শিখতে পারে, এবং একই সঙ্গে আপনি যেটা বলছেন যে ইন্টারাকশনের কিছু সুযোগ হয়, খেলার মান উন্নত হয় এবং দলটা শক্তিশালী হয়, এটা নিঃসন্দেহে। তো সেই ক্ষেত্রে বিভিন্ন দলগুলো আনেনি, নিশ্চয়ই তাদেরও সীমাবদ্ধতা কিছু ছিল, সে কারণে তারা আনেনি। নেক্সট টাইম যদি আমরা আরেকটু বড় পরিসরে, আরেকটু সুপরিকল্পিতভাবে, আরেকটু বেশি সময় নিয়ে, আরেকটু পেশাদারিত্বের সাথে আমাদের দলবদল এবং লিগ শুরু করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় আমার টিমের মতো অন্যান্য টিমেরও সহজ হবে বিষয়টা। পেশাদারিত্ব যেহেতু বলছেন, একটা প্রশ্ন মাথায় চলে আসলো, আসলে পেশাদারিত্বের কথা বাংলাদেশ ফুটবল লিগে, পুরুষ বা নারী ফুটবল লিগ সব জায়গাতে আসলে বেশি শোনা যায় যে আমাদের দেশের যে লিগগুলো হয় সেগুলো খুব অপেশাদারিত্ব হয়। সেক্ষেত্রে যেই দলগুলো আছে বা বাফুফেকেও ইনক্লুডিং যদি করতে চাই, সেক্ষেত্রে পেশাদারিত্ব আচরণ কি আসলে তারা করছে কিনা? কারণ দীর্ঘ 1.5 বছরের একটা বিরতি, কারণ বিরতির পর যখন তারা মাঠে নামছে, সেই মাঠের জায়গাটা যেটা প্রস্তুত করার কথা, একটা মাঠে খেলা হবে, সেই খেলাটা কি আসলে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে কিনা? কারণ একটা রাউন্ড আমরা দেখেছি যে 5টা ম্যাচও আসলে তাদেরকে মানে মাঠে গড়াতে হচ্ছে। সেই জায়গায় আসলে পেশাদারিত্ব জায়গাটা তারা নিশ্চিত করতে পারবে কিনা, বা ক্লাবগুলো আসলে সেই জায়গাটা পূরণ করতে পারবে কিনা? হ্যাঁ, কিছুটা অসুবিধার সম্মুখীন আমরা হব নারী লিগে। সেটা হচ্ছে যে আমাদের রিকভারি টাইম খুব কম থাকবে, টার্ফে খেলা, ইনজুরি বেশি হবে, যেহেতু আমাদের মেয়েদের টার্ফের অভিজ্ঞতা কম। তারা খেলে এসেছে নর্মাল মাঠে, ঘাসের মাঠে খেলে এসেছে, ন্যাচারাল মাঠে খেলে এসেছে, টার্ফের অভিজ্ঞতাটা সম্পূর্ণ ভিন্ন। টার্ফের অভিজ্ঞতাটা আমরা তাদেরকে দিতে পারিনি, দিতে পারাটা সম্ভব না। আমার মতো মনে হয় যে ম্যাক্সিমাম ক্লাবই তাদের প্লেয়ারদেরকে টার্ফের অভিজ্ঞতাটা দিতে পারেননি। সেখানে প্লেয়ারদের নিঃসন্দেহে সমস্যা হবে, এবং যেহেতু মাত্র 2 দিন পরপর ম্যাচ, সেক্ষেত্রে রিকভারি টাইম কম পাবে, সেক্ষেত্রেও তাদের সমস্যা কিছুটা হবে। এখন আমরা মাঠে নেমেছি, আজ থেকে খেলা শুরু, লিগ শুরু, এখন সমস্যার কথা চিন্তা করে কোনো লাভ নেই।
এখন আমাদের যা সামর্থ্য আছে, আমাদের বলতে আমাদের 11টা টিমেরই যা সামর্থ্য আছে সেটা নিয়ে খেলতে শুরু করতে রুনাপা, হবে। অনেক সময় মাঠ পাওয়া যায় না, যেমন টার্ফ প্রায় অনেক দিন বন্ধ ছিল টার্ফের কাজের জন্য। সেই সময় আসলে অনেক জায়গায় যেমন বসুন্ধরা কিংসে আমরা দেখেছি যে সাফের অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছে, তখন মাঠ পাওয়া যায় না। আপনারা কি সার্ভিসের থেকে আসলে এগিয়ে আসেন কিনা মাঠ সহযোগিতা করার জন্য বাফুফেকে? এবারও আসলে আপনাদের মাঠ দেওয়ার জন্য কোনো মানে পরিকল্পনা ছিল কিনা, বাফুফেকে বলেছিলেন কিনা? কারণ দেখা যাচ্ছে একটা মাঠে তো চাপ পড়ে যায়, আপনাদের মেয়েদেরও যেমন কষ্ট হচ্ছে, বাকি মেয়েদেরও কষ্ট হচ্ছে, যেহেতু পুরুষ ফুটবল লিগটাও চলছে একই সময়, যেহেতু সব কিছুই বাফুফের সবগুলো মাঠে অকুপাই রয়েছে। আপনারা আসলে সার্ভিসের যারা আছেন তারা কি আসলে বলেছিলেন কিনা যে আপনাদের মাঠটাও আসলে রেডি আছে খেলার জন্য? না, মাঠ যে আমাদের ফ্রি আছে তাও না। আমাদের যেটা পুরুষ টিম যেখানে প্র্যাকটিস করে সেই জায়গাটুকুতে আমরা প্র্যাকটিস করছি। আর এর বাইরে আমরা পিওএইচএসে একটা মাঠ তৈরি করার চেষ্টা করছি, সেটা প্রায় কাজ শেষ, সেখানে হয়তো প্র্যাকটিস করবে। আমাদের মেয়েরা যে খেলবে, আমাদের মেয়েদের খেলার জন্য ফুল প্রফেশনাল একটা মাঠ কিন্তু আমরা জোগাড় করতে পারিনি। আমরা মোটামুটি তারা প্র্যাকটিস করতে পারে, যদিও তারা এবার প্র্যাকটিসের সময়ও খুব বেশি পায়নি, তো মোটামুটি প্র্যাকটিস করতে পারে এরকম একটা জায়গায় আমরা প্র্যাকটিস করিয়েছি। বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু বাংলাদেশে আসলে এত মানে অপ্রতুল মানে জায়গার দেশ, এত বেশি জনঘনত্ব এত বেশি, তো সে জায়গায় মাঠের আসলে বাংলাদেশে পুরো বাংলাদেশেই মাঠের স্বল্পতা আছে, ঢাকা শহরে তো এটা বলাই বাহুল্য। তো মাঠের স্বল্পতা নিয়েই আসলে আমরা কাজ করছি। আমাদের প্রফেশনাল টিম যেগুলো, সার্ভিস টিম যেগুলো, সেগুলোর আমি জানি না বাংলাদেশ আর্মির কী অবস্থা, আমাদেরও মাঠের স্বল্পতা আছে। এবং আমরা এইবার এই লিগ শেষ করব, শেষ করে তারপর আমরা একটা স্থায়ীভাবে মেয়েদের জন্য মাঠ তৈরি করার চেষ্টা করব। লুনাপা, যদি একটা প্রশ্ন করে রেখে আপনার কাছে বিরতিতে যেতে চাই, যে এই যে মাঠ স্বল্পতা, যে এখানে আসলে সার্ভিসের এমন দুরবস্থা, সেখানে সিভিলের যারা আছে বা উঠে আসার চেষ্টা করছে ক্লাবগুলো, তাদের আসলে কি অবস্থা হবে? সেক্ষেত্রে কি আসলে ফুটবল দলের কোঅর্ডিনেটর কাজী নুসরাত এদিব লুনা আমাদের সাথে উপস্থিত আছেন। লুনাপা, যেটা বলছিলাম বিরতির আগে, যে আপনাদের মাঠ স্বল্পতা রয়েছে, আপনারা সার্ভিসে আছেন, সেক্ষেত্রে মাঠ স্বল্পতা আছে। যারা সিভিল থেকে উঠে এসেছে বা যারা প্রত্যন্ত অঞ্চলের যে ক্লাবগুলো আসলে এই অংশগ্রহণ করেছে, তাদের প্রস্তুতির কি হবে, তাদের মাঠের কি হবে? এই জায়গাতে আসলে এনএসসি, বাফুফে বা সরকারের সরাসরি কোনো সুযোগ আছে কিনা সহযোগিতা করার বা মাঠ স্বল্পতা মানে কমিয়ে আনার? কিছু সুযোগ তো অবশ্যই আছে, আমি মনে করি। সেটা হচ্ছে যে বিভিন্ন মাঠগুলো অকুপাইড হয়ে আছে, যে মাঠগুলো অকুপাইড হয়ে আছে সে মাঠগুলো ফ্রি করে ফেলা, সে মাঠগুলো খেলার কাছে ফিরিয়ে দেয়া, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে নতুন কীভাবে তারা নতুন মাঠ তৈরি করতে পারে, সেগুলোর জন্য একটা কর্মপরিকল্পনা গ্রহণ করতে পারে এনএসসি, বাফুফে, একইভাবে বিসিবি। আর আমি যেহেতু ঢাকার বাইরেও চাকরি করেছি, ঢাকার বাইরে চাকরি করাকালীন যে অভিজ্ঞতাগুলো আমরা দেখেছি সেটা হচ্ছে যে জেলা পর্যায়ে যে খেলাগুলো হওয়ার কথা, অর্থাৎ ডিএফএ যে খেলাগুলো পরিচালনা করার কথা, সেই খেলাগুলো হয় না। সে খেলাগুলো হয় না, তার প্রথম কারণ দেখায় যে মাঠের স্বল্পতা, মাঠ নেই। আমার মনে হয় না যে এমন কোনো জেলা আছে যেখানে একটা মাঠও নেই। প্রত্যেক জেলাতেই একটা না একটা মাঠ আছে। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে জেলার বিভিন্ন ক্রীড়া সংস্থাগুলোর মধ্যে, বিভিন্ন ক্রীড়া লিগগুলোর মধ্যে, ডিএফএ, ডিএসএ, এগুলোর মধ্যে যে ইন্টারনাল কনফ্লিক্টগুলো থাকে, তার ফলে মাঠগুলো ফুটবল যথাসময়ে পায় না। মানে ফুটবল অনুষ্ঠান করার জন্য, ফুটবল লিগ চালানোর জন্য মাঠগুলো পাওয়া যায় না। এই সমস্যার সমাধান বাফুফে নিঃসন্দেহে করতে পারে এবং এটা আমার মনে হয় খুব দ্রুত করা উচিত। কারণ মানে সঠিক সময় ওই সময় কেন পায় না যেগুলো জেলা বা বিভাগে আছে? আপনার যদি আরেকজনের সাথে সার্বক্ষণিক ক্ল্যাশ থাকে, তাহলে আপনি যখন যে সময়টাতে আপনি মাঠ চাইবেন সে সময় আপনি মাঠ পাবেন না, এটাই তো স্বাভাবিক। মানে এই মধ্যস্থতাকারী তাহলে কে, সমাধানটা কে আনবে, কে দেবে সমাধানটা? এই সমাধানটা দিবে অবশ্যই ডিএফ এর সাথে বসতে হবে,
বাফুফে বিষয়গুলো ইনিশিয়েট করতে হবে যে আসলে সমস্যাগুলো কোন জায়গায় এবং মাঠের মালিক হচ্ছে জাতীয় ক্রীড়া কাউন্সিলে তারা কথা বলে এই সমস্যাগুলো কিভাবে সমাধান হয় সেই সমাধানগুলো তারা করবে। আপনারা বলছেন যে আপনাদের আসলে মাঠে স্বল্পতা আছে, যেহেতু পুরুষ ফুটবল লিগ হচ্ছে, তাদের পাশাপাশি নারীদের অনুশীলন চালানো আপনার জন্য আসলে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। সেই কষ্টসাধ্য লাঘবের জন্য আপনাদের মানে ফুল টাইম যাতে নারীরা প্র্যাকটিস করতে পারে নিজেদের মতো করে, সেই সুযোগটা আসলে কিভাবে আপনারা করে দিতে পারবেন, যেহেতু দল অলরেডি আপনারা নিয়ে নিয়েছেন? আপনি কি আমাদের ক্লাবের কথা বলছেন? জি, আমাদের ক্লাবের কথা বলছেন। আমরা নতুন মাঠ তৈরি করব ইনশাআল্লাহ। মানে এইবার তো আর হচ্ছে না, সেই ক্ষেত্রে এইবার কি পরিকল্পনা? বা সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে পুরুষদের জন্য যেহেতু আমরা একটা নতুন মাঠ তৈরি করছি, পুরুষ এবং নারীদের এটা আমরা হচ্ছে আলাদা আলাদা করে শিডিউল করব যে এই সময় পুরুষরা খেলবে, এই সময় নারীরা খেলবে, এটা আলাদা করে দেব, টাইমটা আলাদা করে দেব, সেভাবে তারা প্র্যাকটিস করবে। এখন পর্যন্ত আমরা সেরকম চিন্তা করে রেখেছি। আচ্ছা, আবার যদি একটু লিগের মানে ফিরতে চাই, এবার দেখা যাচ্ছে যে দুইটা ভাগ করে দেওয়া হয়েছে, যে বয়স ভিত্তিক আর একটা জাতীয় দল। এই যে বয়স ভিত্তিক আর জাতীয় দলের যে মানে যেখানে বাইরের দেশগুলোতে আমরা দেখে থাকি যে আলাদা আলাদা লিগ হয়ে থাকে, বয়স ভিত্তিকের জন্য আলাদা লিগ এবং জাতীয় দলে যারা আছেন তাদের জন্য আলাদা লিগ, তবে আমাদের কখনোই আসলে আলাদা করে লিগ হওয়ার সুযোগ থাকে না বাংলাদেশের যে পরিস্থিতি। সেই জায়গায় আসলে নারী ফুটবলারদের যেহেতু আমাদের বলা হচ্ছে বিশেষ করে এবার অস্ট্রেলিয়ার মিশনের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং থাইল্যান্ডের জন্য একটা এশিয়ান কাপ মূল পর্বে আছে, সবকিছু মিলে আসলে হজবরল অবস্থা হয়ে যাবে কিনা? কারণ আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে তারা কেপিজেডে প্র্যাকটিস করেছে সিনিয়র এবং জুনিয়র লেভেলে, সেই প্র্যাকটিসটা তো আসলে একসাথে হয়েছে এবং আপনাদের যারা ক্লাবে যারা আছেন থাকবে তাদেরও প্র্যাকটিসটা একসাথেই হবে, একসাথেই নারী লিগের খেলাটা হবে। সেই জায়গায় আসলে ওই জায়গাতে তারতম্য যে খেলাটা, স্পিড বলেন গতি বলেন সবকিছু মিলে তারতম্যটা তো নিশ্চয়ই আসলে প্রকাশ পাবে যখন আমরা মূল আসরগুলোতে লড়তে যাব। যদি বয়স ভিত্তিক এবং মূল যেটা লিগ সেগুলো যদি আলাদা করা যেত বাংলাদেশে, তাহলে নিঃসন্দেহে সেটা অনেক বেটার হতো এবং সেখানে পেশাদারিত্ব আরও বাড়তো, যাতে আমরা পরবর্তীতে আরও ভালো করে সুযোগ নিতে পারতাম এবং একই সাথে আমাদের আরও প্লেয়ার বাড়তো। সবচেয়ে বড় কথা প্লেয়ার বাড়তো, পেশাদারিত্ব বাড়তো। তো এটা আসলে বাফুফের ক্যালেন্ডারে ইনকর্পোরেট করার বিষয়, যে তারা কতটুকু করতে পারছে, এটা তাদের কতটুকু প্ল্যানে আছে এটা, এবং তাদের সে পরিমাণ সময় এবং সামর্থ্য আছে কিনা। এইবার যদি একটু বলি যে মানে বাফুফের কথা বারংবারই আসলে উঠে আসছে, যেহেতু বাফুফের দায়িত্ব নিয়েছে, নতুন কমিটি আসার পর আমরা দেখেছি যে একটা নারী ফ্র্যাঞ্চাইজি লিগ যেটা হওয়ার কথা ছিল গেল বছর, বারংবার আসলে বছরটা তাদের পরিবর্তন হয়েছে, তবে সেটা শেষ করে এইবার একটা নারী লিগ তারা করতে পেরেছে। তবে দেখা যাচ্ছে যে আপনারা বলছেন যে একদমই মানে একেবারেই তড়িঘড়ি করে, আপনারাও যেমন তড়িঘড়ি করতে হয়েছে, আপনাদেরকে মানে অনেকটা বাধ্য হয়েছেন, বাফুফে আসলে তাদের প্ল্যানটা ওইভাবেই করতে হয়েছে। সেই তড়িঘড়ির মধ্যে আপনাদের এটা মানে চ্যালেঞ্জ হয়ে গেল কিনা আপনাদের জন্য, যে শিরোপা আপনারা যেহেতু বলছেন যে প্রথমবার আপনারা এবার এই লিগে অংশগ্রহণ করেছেন, নিশ্চয়ই টার্গেটটা ভালো কিছুই থাকবে, একটা ভালো একটা স্মৃতি রাখার চেষ্টা করবেন, সেই স্মৃতিটা আসলে পূরণ করতে একটা মানে চ্যালেঞ্জ হয়ে গেল কিনা আপনাদের জন্য, সবকিছু মিলিয়ে একটা দল গোছানো থেকে শুরু করে? হ্যাঁ, চ্যালেঞ্জ নিঃসন্দেহে। এত অল্প সময়ের মধ্যে টিম গোছানো, প্লেয়ার ম্যানেজ করা, স্পন্সরদেরকে অ্যাভিল করা এবং সাথে আরও সমস্ত যেগুলো ফর্মালিটিস আছে সেই ফর্মালিটিসগুলো সম্পন্ন করা নিঃসন্দেহে চ্যালেঞ্জ, কোনো সন্দেহ নাই এতে। তবে আমরা চ্যালেঞ্জ নিতে ভালোবাসি এবং আমরা ওই যে বললাম যে আমরা যে কোনো সময় যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকি, সেজন্য আমরা ভাবছি যে আমরা এটাও আমরা আমাদের জবে যেটা করি, আমাদের পুলিশ সার্ভিসে যেটা করি, যেটা যে পরিস্থিতির সামনে আসুক না কেন সেই পরিস্থিতিকেই আমরা মোকাবেলা করি, আমাদের এটাকেও আমরা সেভাবেই নিয়েছি যে ওকে আমরা এবার পার্টিসিপেট করব এবং আমরা আমাদের দ্য বেস্ট তুলে আনবো। এইবারের মানে আসরে কোন দলটাকে আসলে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে বা বেস্ট স্কোয়াড আসলে তৈরি করেছে, এমন দল কোনটা আপনার চোখে মনে পড়েছে? না, সব দল, অনেক দলই নিঃসন্দেহে নিজেদের মতো করে ভালো করেছে, এটা আলাদা করে সেভাবে বলার কিছু নেই। কারণ এই প্রশ্নটা করার কারণ হচ্ছে জাতীয় দলের অনেক প্লেয়ার আসলে রাজশাহীতে চলে গেছে, ফরাসগঞ্জে চলে গেছে, বেশ ভালো ভালো প্লেয়ার যারা নিয়মিত খেলে আসছে। আপনাদের দলে আসলে সেরকম নাম আমরা দেখতে পাইনি, শুধু সানজিদা আক্তার যিনি আসলে অনেকদিন ধরে আসলে দলের বাইরে ছিলেন। সেই জায়গা থেকে আপনার দলটা আসলে কেমন হয়েছে বা অন্য দলের প্রতিপক্ষ হিসেবে আপনারা কতটুকু আসলে প্রস্তুত যদি শিরোপা অর্জন করতে হয়? আমরা সবসময় প্রস্তুত,
আমি শুরু থেকেই বললাম যে আমরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, সেটা আমার কর্মক্ষেত্রে হোক কিংবা সেটা ক্রীড়াঙ্গনে হোক, আমরা চ্যালেঞ্জ নিব। এবং আমরা চেষ্টা করেছি আমাদের সামর্থ্য এবং আমাদের জ্ঞান অনুযায়ী একটা ব্যালেন্স টিম করার। এবং আবারও আমি বলছি যে এইবারটা আমরা শুরু করলাম, যতটুকু আমরা পারি ততটুকু আমরা পারবো, এবং আমাদের লক্ষ্যটা দীর্ঘমেয়াদী, আমরা দীর্ঘমেয়াদে ভালো কিছু করতে চাই। একদমই, আসলে লক্ষ্যটা যদি দীর্ঘমেয়াদী না হয় তাহলে আসলে কোনো কিছু পূরণ করা খুব কষ্টসাধ্যই হয়ে যায়। আবারও একটা বিরতি, যে এই যে বাংলাদেশ ফুটবল দলের মানে বছরের পর বছর এইভাবে আসলে চলে আসছে অপেশাদারিত্ব যে বিষয়টা, আসলে ক্লাবগুলো দেখা যায় যে নিয়ম মতো বা সময় মতো প্লেয়ারদেরকে তারা পারিশ্রমিক যেটা পায় সেটা তারা বুঝিয়ে দেয় না, বা এখনো আসলে এবারও অনেকের সাথে আমার কথা হয়েছে যারা নাম প্রকাশ অনিচ্ছুক, অনেক প্লেয়ার বলেছে যে দরাদরি হয়েছে, দর কষাকষি হয়েছে, তবে যেই ভ্যালুটা তাদেরকে দিতে যাচ্ছে বা অনেক সময় থাকে না যে চুক্তি অনুযায়ী এত টাকা পে করে দিতে হবে ম্যাচের আগে বা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে, টুর্নামেন্ট শুরু হওয়ার পরেও অনেক ক্লাব আসলে তাদেরকে সেই বাকিটা রেখেই যায়। এই যে অপেশাদারিত্ব ক্লাবগুলো, সেই জায়গা থেকে আপনারা আসলে কতটুকু স্বচ্ছ আচরণ এবার করতে পারছেন, যেহেতু প্রথমবার, কতটা ভরসা করতে পারবে প্লেয়াররা আপনাদের উপর? আমরা স্বচ্ছ আচরণ শুধু এবার না, 1943 সালে যখন বাংলাদেশ পুলিশ ফুটবল দল শুরু হয়েছে তখন থেকে এই বিষয়ে আমরা স্বচ্ছ। আমাদের একেবারে যা কন্ট্রাক্ট থাকে, যা টোকেন মানির সাইন থাকে, একেবারে হুবহু আমরা সেটুকু করি, এবং আমাদের প্রতি বছর একেবারে স্বচ্ছভাবে অডিট হয়। এখানে আমাদের এতটুকু মানে 1 পেনি এদিক ওদিক হওয়ার কোনো সুযোগ নাই। মানে সার্ভিসের দিক থেকে তো নিশ্চয়ই আসলে আপনারা স্বচ্ছতার জায়গাটা আসলে ওই জায়গাটাতে নজরদারি রাখেন। যারা আসলে সিভিলের জায়গা থাকে তাদের দেখা যায় ওই জায়গাটা স্বচ্ছতা থাকে না, বিশেষ করে যেখানে বাফুফের আসলে তদারকি করার কথা ছিল ক্লাবগুলো কতটুকু তারা এই জায়গাটাতে মেনটেন করতে পারবে সেই জায়গাটা মেনটেন করে না। আরেকটি বিষয় যদি আমি বাফুফের কথা বলি, যে নারী লিগটা দীর্ঘদিন পর শুরু হচ্ছে, তবে প্রচারণা একেবারেই নেই বললেই চলে, এবং মাঠে দর্শক যারা থাকেন তারা বিগত সময়ে দেখেছি যে হাতে গোনা কয়েকজন আসেন মাঠে খেলা দেখতে, যারা অবসর সময় হয়তো বা কমলাপুরে মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে। এইবারও আমরা দেখেছি প্রচারণার অভাবটা নাই। সেই জায়গায় আসলে আপনাদের আফসোস হয় কিনা যে আরেকটু যদি প্রচারণা বাড়তো দলগুলোর? বিশেষ করে আমরা দেখেছি যে জাতীয় দলের ফুটবলের নিয়ে যেভাবে কাজ করেছে মার্কেটিং টিমটা বাফুফের, সেই জায়গায় নারী লীগ নিয়ে কাজ করে না মার্কেটিং টিমটা। সেই জায়গায় আসলে আফসোসের জায়গা আছে কিনা আপনাদের? নারী ঠিক কোন জায়গায় পুরুষের সমকক্ষ হতে পেরেছে? আপনি কি আপনার কলিগের সমান সুযোগ সুবিধা অ্যাভেল করতে পারেন না? নিশ্চয়ই আমিও পারছি না। এই সমস্যা শুধু বাংলাদেশ না, এই সমস্যা সারা বিশ্ব জুড়ে। বিশ্বের বাইরে আর কোনো ইউনিভার্স আছে কিনা আমি জানি না, হয়তো বিশ্বের বাইরে মানে আমরা যে বিশ্বে বসবাস করি তার বাইরে যদি কোনো ইউনিভার্স থাকে হয়তো সেখানেও সেই সমস্যা আছে। সুতরাং এই সমস্যা মোটামুটি সার্বজনীন। হ্যাঁ, অবশ্যই নারী লীগ নিয়ে আরও বেশি কাজ করার সুযোগ ছিল, এবং নারী লীগ নিয়ে আরও বেশি প্রচারণার সুযোগ ছিল। কারণ আর সমস্ত কিছু যদি আমরা বাদ দিই তাহলে বাংলাদেশ ফুটবলের যে বড় বড় কৃতিত্বগুলো, সে বড় বড় কৃতিত্বগুলো কিন্তু নারীদের হাত ধরে এসেছে। এই জায়গাটুকুতে সম্মান জানিয়ে হলেও নারী লীগের প্রচারণা আমি মনে করি এটা আরও অনেক বেশি বিস্তৃত, আরও অনেক বেশি ব্যাপক হওয়া উচিত ছিল। এবং ট্রফি উন্মোচনও তো আসলে হয়নি, যেটা আসলে বাইরের দেশগুলোতে আমরা দেখে থাকি বেশ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বেশ জমজমাট একটা ট্রফি উন্মোচনের ব্যবস্থা করে থাকে ফেডারেশন। সেই জায়গায় বাফুফে কখনোই আসলে নারীদের ট্রফি উন্মোচনে সেই আনুষ্ঠানিকতা রাখে না। সেই জায়গাটাতে আসলে মানে আপনাদের ওই আনুষ্ঠানিকতা আসলে আপনারা মানে ফিল করেন কিনা যে হ্যাঁ থাকা দরকার ছিল নারীদেরকে আরো উন্মাদনা দেওয়ার জন্য? নিঃসন্দেহে এটা প্লেয়ারদের আরো ভালো লাগতো, শুধু প্লেয়ারদের ভালো লাগতো না, ক্লাবরা এতে উদ্দীপিত হতো, এবং সেই সাথে দর্শকরা আরও বেশি উদ্দীপিত হতো যদি ট্রফি উন্মোচনের ব্যবস্থা থাকতো। নেক্সট টাইম হয়তো ওনারা মানে বাফুফে এই বিষয়গুলো নোটিসে নেবেন এবং সেভাবে কাজ করবেন। রুনাপা, এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।